সবসময় বলা হচ্ছে না যে এসএসসি অটোনমাস বডি, এসএসসির ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে না, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু কথাবার্তা বললেন। পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ জানে এই রাজ্যে এই সরকারের আমলে পাড়ার একটা শীতলা মন্দিরের কমিটির প্রেসিডেন্ট হতে গেলেও তৃণমূলের নেত্রী বা তৃণমূলের নেতাদের স্যাংশন ছাড়া সেটা হয় না। এই রাজ্যের তৃণমূলের নেতারা একবার জলের ঢোক গিলতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জলের ঢোক গিলছি এই কথাটা বলতে হয়। অনুপ্রেরণা ছাড়া, স্যাংশন ছাড়া এই রাজ্যে কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। তো সেই ক্ষেত্রে এসএসসির এই চেয়ারম্যান অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে কারা কারা ইনভলভ, সব এই নিয়ে মানুষের কাছে চিত্রটা পরিষ্কার। বিক্রম দা ওই জাজমেন্টের প্যারাগ্রাফ নাম্বার 242টাকে রেফার করে কথা বলছিলেন। আমি তার পরের দুটো প্যারাগ্রাফ 243 আর 244, যেখানে হাইকোর্ট দেবাংশু বসাকের যে জাজমেন্টে সেখানে স্পষ্টত এসএসসির যে কী ধরনের রোল, এবং তারা বলেছে অ্যাডভার্সারিয়াল লিটিগেশনে যদিও এই ক্ষেত্রে এসএসসির যারা পরীক্ষার্থী তাদের প্রতি যেই ধরনের হওয়া উচিত ছিল, এসএসসি একদম সম্পূর্ণ বিমাতৃসুলভ একটা আচরণ করেছে। আমি বলছি এসএসসির এই রোলগুলো, এগুলো নিয়ে সব আমরা আলোচনা করছি, সব ঠিক আছে, কিন্তু যে কনটেক্সটটা যদি বলি, কোন কনটেক্সটে প্রথম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল, আমি বলছি সুমনদা এইখানে প্যারাগ্রাফ নাম্বার 363 বা সামথিং, তার যে সাব পয়েন্টসগুলো করা আছে রোমান নাম্বার 8-এ যে পার্টটা রয়েছে, যে সিবিআই ক্যাবিনেটের সদস্যদের প্রয়োজন পড়লে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। দিস ওয়াজ দি অনলি প্রিমাইস। আমি বলছি এই জাজমেন্টে যদি এই কথাটার উল্লেখ না থাকতো, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যেত না। চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বলছো, একের পর এক বড় বড় আইনজীবীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছেন। তুমি বলছো যে এই যে লেখা ছিল যে ইফ নেসেসারি, কৌস্তব আমি প্যারাটাই পড়ি, সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশনস উইথ রিগার্ড টু দ্য পারসনস ইনভলভড ইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভিং ক্রিয়েশন অফ সুপারনিউমারি পোস্ট টু অ্যাকোমোডেট ইলিগাল অ্যাপয়েন্টমেন্টস। ইফ নেসেসারি সিবিআই উইল আন্ডারটেক কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ সাচ পারসন ইনভলভড। এইটার জন্য রাজ্য সরকার কোর্টে গেছে 100%। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেদের পিঠের চামড়া বাঁচানোর জন্য জেলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন ওই দেখো পার্থ জেলের ভেতরে কি কষ্টে আছে, ওই দেখো কুণাল একটা সময় কিরকম প্রিজন ভ্যান চাপড়াতো, আমাকে যদি এরকমভাবে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়, আমাকে যদি জেলের কালকোঠুরির মধ্যে থাকতে হয়, এই ভয় থেকেই অ্যাপ্রিহেনশন থেকে গেছে। প্যারাগ্রাফে যদি ওই প্যারাগ্রাফটা না থাকতো ওই জাজমেন্টে, রাজ্য সরকার আমি বলছি যেত না।